আসসালামু আলাইকুম সবাইকে শুভ অপরাহ্ন জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকে ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ, রোজ বৃহস্পতিবার, ২০২৫ সাল। যাত্রা শুরু করেছি ঢাকার উদ্দেশ্যে হন্ডা এডিভি স্কুটারে। প্রতিদিন যেই রোডে যাতায়াত করি ওই রোডে আজকে আর যাবো না। আজকে মাওয়া রোডে ওঠার আগ পর্যন্ত অন্য একটা রোড দিয়ে রাইড করব। আশা করি আপনাদের ভালো লাগবে। দাঁড়িয়ে একটু লুকিং গ্লাসটা ঠিক করে নিলাম, কারণ লুকিং গ্লাস আমার কাছে রাইডিং করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। গত 5 বছর ধরে আমি টু হুইলার চালাই, তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা আমি পড়িনি। তো আজকে যেটা বলছিলাম যে আমরা যেতাম এখান থেকে সোনারং মোড় থেকে বাম দিকে, আজকে আমরা যাব সোজা সোজা একদম পদ্মা সেতুর নিচ দিয়ে বের হব। এই রোডটাতে সোজা চলে গেছে 24 কিলোমিটার। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বাজার, বালিগাঁও বাজারের মাঝখান দিয়ে যাব। বছরের প্রথমবার আমি রোডে রাইড করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়ন্ত বিকেল, সূর্যটা ঠিক মনে হচ্ছে আমার মাথা বরাবর। সূর্যটাকে দেখা যাচ্ছে না। পরন্ত বিকেলবেলায় গ্রামের এই রাস্তাগুলো আমাকে খুবই টানে। অনেক সময় দেখা যায় অফিসে কাজ না থাকলেও আমি সন্ধ্যাবেলা বের হই। আপনারা জানেন যে আমি এখানে চাকরিজনিত কারণে আমাকে থাকতে হয়। অবাড়িত আলু ক্ষেত দুই পাশে। এই যে রাস্তা পার হচ্ছে, পেছন দিকে দেখবে না যে গাড়ি আসতেছে কি না। কোনই চুলকাতে চুলকাতে রাস্তা পার হয়। আমাদের ভাই এগুলো তো সচেতন হওয়া উচিত, আরও সচেতন হইতে হবে না? তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করবেন, আমি বোধহয় একটু বেশি শুদ্ধ ব্যাকরণিক ভাষায় কথা বলি। আমি জানি না এটা কেন হচ্ছে, হয় আমার। খুব চেষ্টা করি নর্মালি কথা বলার জন্য, তো অ্যাকসেন্ট আমার আসেই না।
চাঁদের বাজার, নামগুলো খুবই সুন্দর সুন্দর। চাঁদের বাজার, এই চাঁদের বাজারের বাম পাশে যে এলাকাটা আছে নাম বলই, আর ডান পাশে যে এলাকাটা আছে এর নাম হইতেছে আউটশাহী ইউনিয়ন। এই বলই দিয়ে ঢুকতে খুব সুন্দর একটা গ্রাম পাওয়া যায়। বাহ, কি স্নিগ্ধ আবহাওয়া। রমজানের আগে এটাই বোধহয় সন্ধ্যার ব্লগিং। এই যে বাম পাশের রাস্তাটা দিয়ে চলে যায় বলই, আড়িয়ল। খুবই সুন্দর গ্রাম, খুবই সুন্দর গ্রাম। অনেকগুলো বড় বড় বট বৃক্ষ আছে, পুরনো অনেক সুন্দর গাছ আছে এখানে। বাহ, একটা স্নিগ্ধ আবহাওয়া এখানে। ওয়াও, শেষ বিকালে কৃষক হ্যাঁ কি করতেছে মাঠে, বীজ কীটনাশক দিচ্ছে। আর ওই যে একজন ক্ষেতের আইল দিয়ে হেঁটে আসতেছে। ঢাকা শহরটা যদি এরকম হইতো। বালিগাঁও বাজারে ঢুকতেছি তো, ঢোকার আগে একটু রাস্তা একদমই বাজে অবস্থা। আও ওহো, এই বালিগাঁওয়ের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা হইতেছে এর ব্রিজ। ব্রিজটা কি হয়েছে, বেলি ব্রিজটা দিয়ে পার হইতে হইতো, যাই হোক ব্রিজটা তো হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ ব্রিজটা হয়েছে। আগে তো আমাদের ওই পাশ দিয়ে যাওয়া লাগতো, কি কি যে পরিস্থিতি চলতো এখানে। ছোট একটা ব্রিজ ছিল। আচ্ছা,
কোনো হেলমেট নাই, কোনো কিছু নাই, তারা ওইভাবে গাড়ি চালায়। এই যে নিচের যে ব্রিজটা, ওইটা দিয়ে পার হইতে হইতো, অনেক জ্যাম থাকতো এই জায়গাটাতে। সামনে অনেক ধুলা। আমাদের স্পাইডারম্যানের মনে হয় সময় স্বল্পতা আছে। রোডের কন্ডিশন দেখি একটু বের হইতে পারে কিনা। আমরা এখন লৌহজংয়ে আছি। লৌহজংয়ের থেকে যারা দেখতেছেন কমেন্টস করেন। কিভাবে আসে একটা জিনিস দেখছি, যারা বয়স্ক অটো চালক এরা আরো বেশি রিকলেস। আপনার যে দাগ আছে, আপনি এই যে মাত্র যাকে আমি ক্রস করে আসলাম, সে কিন্তু আমি সিগন্যাল দেওয়া সত্ত্বেও সে চাপায়নি, আমাকে একদমই সাইডে নিয়ে আসছে। সে মনে করে যাইতেই তো পারবে। ভাই যাওয়াটা তো ওগুলো কচুরি পানা ছিল। আমি রানিংয়ে দেখলাম লাল শাক। ওহো, এই জায়গার ডাইভার্সন রাস্তাটা এখনো ঠিক হয়নি। প্রাগৈতিহাসিক যুগের জিনিস এখনো রয়ে গেছে। ধুলা 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 ধুলা। আজকে আমার ক্যামেরা শেষ ধুলায়। যাক, উঠতে পেরেছি, এখন শান্তিমতো জার্নি। সামনে বোধহয় আরও একটা ব্রিজ আছে এরকম, তাহলে ওই দিক থেকে কাজ করে আসতেছে তো, একটা শেষ করছে, মনে হয় আরও একটা ব্রিজ আছে। মালিরং রাস্তা খুবই অমসৃণ বন্ধুর। দেখি ঢোকা যায়। ঢুকে গেছে পুরোটাই জঙ্গল, কাকতারুয়া উপরে কতগুলা দিচ্ছে। ও, এদিকে মনে হয় বক আসে প্রচুর, এই কারণেই। এই যে বয়স্ক লোক দেখছেন, সিগন্যাল দেওয়ার পরেও সে ঢুকছেই, বয়স্ক লোক।
বাবা, কথা বলতে গেলে আরো ধরেন মাম্মি ড্যাডি করে দেবে। চলে আসছে আমরা আমাদের বিশাল বড় যানজটে। সূর্যটা লাল হয়ে যাচ্ছে, না কমলা হয়ে যাচ্ছে, ছেলে বলতো অরেঞ্জ হয়ে যাচ্ছে। বাবা সূর্যটা দেখো অরেঞ্জ হয়ে যাচ্ছে। উনি আমাকে সিগন্যাল দিল যে আমি ঢুকেই গেছি। আমি স্লো করে সাইডে দাঁড়ায় গেলাম। ও সামনে আবার বিকল্প সড়ক। ধুলা রে ধুলা ভাই, প্রচুর ধুলা। ঠিক আছে। আগে এই রাস্তাটা পার হইতে আমার এত কষ্ট হইতো যে রাস্তা শেষ হচ্ছে না কেন, শেষ হচ্ছে না কেন। তা আপনাদের সাথে গল্প করতে করতে দেখতেছি কি রে, খুবই দ্রুত রাস্তা শেষ হচ্ছে। বাইক কিন্তু খুবই স্লো চালাচ্ছে, 30, 40, 50, 50-এর উপর কোনো 52 উঠেছিল। আমি চালাইতেছি তো নর্মালি চালাইতেছি আর কি। রাস্তাটা খুবই এবড়ো, আরাম পাচ্ছি না, বারবার মনে হইতেছে লাফাইতেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, রোজার পরে, ঈদের পরে কিছু লং ট্যুর দেব। মালিরঙ্ক বাজার। বয়স্ক লোক, হর্ন দিলেও সাইডে যাবে না। অতগুলো অটোওয়ালা কথা শুনে না বা নিয়ম মানতে চায় না। একদম ছোট যে ছেলেগুলো চালায় বা ধরেন বয়স্ক, এরা এরা আসলে অভিজ্ঞতার আলোকে বলে, অত ছোট জায়গাতে যেতেই তো পারবে। এই যে থুতু ফালাইতেছে, পেছনে যে আরেকটা মানুষ থাকতে পারে, যে আপনার গায়ে তো লাগে নাই ভাই, গায়ে লাগে নাই তো কি হয়েছে, এভাবে ফালাবেন কেন? সবসময় বলি যে প্রত্যেকটা বাচ্চাকে এই নর্মসগুলো শেখানো উচিত স্কুল লেভেল থেকে আর কি।
কি রে ভাই, কিভাবে আসতেছে! বাহ বাহ, এই যে সুপারম্যান এরা। ভাই আমি এক হাতে বাইকই চালাতে পারি না, এরা দুই হাত মানে বাইক চালাতেছে, আবার কানে ফোন লাগে, কথা বলতেছে। এত ট্যালেন্ট আমাদের দেশে, এদেরকে সার্কাসে কেন যে নেয় না? কোন দিকে? ও, বাম দিকে। এটাও কেটে ফেলছে। ও, ধুলোবালি ধুলোবালি। না, এত ধুলার রাস্তায় আসা যাবে না ঋত্বিক সেক্টর দিয়ে। কিন্তু আমি প্রতিবারই আসি, মানে গত বছর লাস্টবার যখন আসছিলাম তখন মনে হচ্ছে আর আসবো না। তারপর আজকে আসলাম, ভাবছি কিছুটা ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু না, পুরো রাস্তাটাতে তোমরা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, মানে রাস্তা কার্পেটিং করা, কিন্তু জার্কিং 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 হচ্ছে। আই এম জাস্ট ডান্সিং।